শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা লক্ষ্মী দিদি পর্ব 4। দক্ষিণেশ্বরের ঠাকুর লক্ষ্মী দিদিকে খুব সাধন ভজনের উপদেশ দিতেন। রাত্রি প্রভাতের পূর্বেই তিনি ঝাউতলায় যাইবার পথে লক্ষ্মী দিদি ও শ্রীমাকে শয্যাত্যাগের জন্য আহ্বান জানাইতেন। তাহারা ওঠেন নাই বুঝিতে পারিলে দ্বারে জল ঢালিয়া দিতেন। উহাতে বিছানা ভিজিয়া যাইবার ভয়ে তাহারা ত্বরান্বিতা হইয়া শয্যাত্যাগ করিতেন। কোনো দিন বা একটু ভিজিয়াও যাইত। তাহারা নহবতের ঝাঁপে অঙ্গুলি প্রমাণ ছিদ্রের মধ্য দিয়া শ্রীরামকৃষ্ণের লীলাবিলাস সন্দর্শন করিতেন। ঠাকুর লক্ষ্মীমণিকে একদিন বলিয়াছিলেন, ঠাকুর দেবতাকে যদি মনে না পড়ে তো আমায় ভাববি, তাহলেই হবে। লক্ষ্মী দিদি ঠাকুরকে গুরু বলিয়া জানিতেন এবং গুরু ও ইষ্টে অভিন্ন বুদ্ধি রাখিতেন। তিনি ইহাও বলিতেন যে ঠাকুর অবতারী। মা শীতলা একদিন স্বপ্নযোগে ঠাকুরকে বলিয়াছিলেন, আমি এই রূপে ঘটে আর রূপে তোমাদের লক্ষ্মীতে। লক্ষ্মীকে খাওয়ালেই আমাকে খাওয়ানো হবে। কাশীপুরে তিনি লক্ষ্মী দিদিকে 2 বার শীতলা জ্ঞানে পূজা করিয়াছিলেন। গিরিশচন্দ্রকে তিনি একবার বলিয়াছিলেন, লক্ষ্মীকে মিষ্টি একদিন খাইও, তাহলে মা শীতলাকে ভোগ দেওয়া হবে, তারই অংশ। একবার ঠাকুরের সাধ হইয়াছিল যে লক্ষ্মীকে বালা ও হার পরাইবেন, কিন্তু তিনি উহা পূর্ণ করিয়া যাইতে পারেন নাই। ভক্তগণ পরে উহা জানিতে পারিয়া ওইগুলি গড়াইয়া দিয়াছিলেন, কিন্তু ত্যাগে সুপ্রতিষ্ঠিতা দিদি একদিন মাত্র পড়িয়া বালাজোড়া অপরকে দিয়াছিল এবং হারও কিছুদিন পরেই সগলচ্যুত করিয়াছিলেন। সংসারে আজন্ম বিতৃষ্ণা বশত তিনি একবার পুনর্জন্ম বিষয়ে ঠাকুরকে বলিয়াছিলেন, আমায় তামাক কাটা করলে আর আসছি না। ঠাকুর ইহার উত্তরে স্বীয় লীলার কথা স্মরণ করাইয়া বলিয়াছিলেন, যাবি কোথায়? কলমির দল টানলেই আসতে হবে। দক্ষিণেশ্বরে বাসকালে লক্ষ্মী দিদি বিদ্যাপতি ও চণ্ডীদাসের পদাবলী পাঠ করিতেন এবং গান গাইয়া শ্রীমাকে শুনাইতেন। কাশীপুরে অবস্থানের সময় ঠাকুর একবার তাহাকে ও মাস্টার মহাশয়ের সহধর্মিণীকে ভিক্ষা করিতে পাঠাইয়াছিলেন। শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর লক্ষ্মী দিদি অনেক তীর্থে গিয়াছিলেন। শ্রীমায়ের সহিত তাহার বৃন্দাবন ও পুরীধামে গমনের কথা পূর্বেই বলা হইয়াছে। ইহার পরেও তিনি কয়েকবার বৃন্দাবন গিয়াছিলেন। তাহার অপেক্ষা অধিক বয়স্ক এক ভক্ত ও কামারপুকুরে রুক্মিণী নাম্নী জনৈকা শিষ্যার সহিত তিনি যেবারে বৃন্দাবনে যান, সেবারে ভক্তটি লাগা বৃন্দাবনে দেহত্যাগ করেন। চিতাগ্নি নির্বাপিত হইবার পূর্বেই দিদি রুক্মিণীকে আবাসস্থল সংস্কারের জন্য পাঠাইয়া দিলেন। রুক্মিণী এই অবকাশে বাক্স ভাঙিয়া 200 টাকা লইয়া পলায়ন করিল। দিদি গৃহে ফিরিয়া দেখিলেন যে কয়েকখানা পয়সা ব্যতীত তিনি অকস্মাৎ সম্পূর্ণ সম্বলহীন। পূর্বে এক ব্রজবাসী তাহার দানে পুষ্ট হইয়াছিলেন, কিন্তু তিনি এখন দিদিকে মাথা গুঁজিবার স্থান দিতেও সম্মত হইলেন না। নিরুপায় দিদি সাহায্যের জন্য দেশে পত্র লিখিয়া দিন কয়েক বাসি রুটি অল্প মূল্যে কিনিয়া তদ্বারা জীবন ধারণ করিতে লাগিলেন। 6-7 দিন পরে এক শিষ্য কামারপুকুর হইতে আসিয়া তাহাকে দেশে লইয়া গেল। এদিকে রুক্মিণী শীঘ্রই মৃত্যুশয্যায় শায়িত হইয়া দিদির নিকট অপরাধ স্বীকার করিল এবং জানাইল যে অর্থ প্রত্যর্পণ করা অসম্ভব, কারণ সে উহা তাহার ভাইদের দিয়াছে। সে লক্ষ্মী দিদির নিকট ক্ষমা ও প্রসাদ চাহিল। তিনিও অম্লান বদনে তাহার অভিলাষ পূর্ণ করিলেন।